দেখো কালকে কিন্তু এই দৃশ্যটা দেখা যাচ্ছিল না। এইটা হচ্ছে লাচুং শহর। এখানে কিন্তু পুরো কাটাও পর্যন্ত যেতে দেয় না। যে রিভারটা যে দেখা যাচ্ছে না, যে রিভারটা আমাদের ক্রস করতে হবে, এই রিভারটার নাম কিন্তু লাচুং রিভার। ও গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে আমরা কিন্তু একটু কাটাও করে কিন্তু চলে যাব গ্যাংটক। তো গ্যাংটকে একটা নতুন রাস্তা দিয়ে যাবো ভাবছি আজকে। তো দেখা যায় সেই নতুন রাস্তাটা কেমন রাস্তা, কতক্ষণ সময় লাগে মাঙ্গান পৌঁছাতে, সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দেবো। তার আগে কিন্তু আমরা যাব এই উপরটায়, এটা কিন্তু কাটাও। এখানে যাব আমরা ঘুরতে। তো কাটাও এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু লাচুং শহরটা কিন্তু দারুণ লাগে, দারুণ। আমাদের ব্যাগপত্র এখানে একটা দাদার রুমে রেখে যাব, কারণ ব্যাগ নিয়ে উপরে গেলে অনেকটা সমস্যা হতে পারে, সেই জন্য ব্যাগপত্র রেখেই যাব। আর ঠান্ডা আছে, ঠান্ডা আছে। তো এখানে এতটা বরফ ছিল না, আমরা কালকে যখন দেখেছি এতটা বরফ ছিল না, কিন্তু এখন অনেকটাই বরফ পড়ে গেছে। চলো তাহলে নিচে যাওয়া যাক, নিচে গিয়ে গাড়ি ফাড়ি দেখা যাক ঠিকঠাক করে। আর আমরা পেট্রোল ক্যারি করেছিলাম 8 লিটার, তার মধ্যে 1 লিটার পড়েই গেছে। তো পেট্রোলও গাড়িতে লাগবে, কিছুটা পেট্রোল গাড়িতে ভরে তারপরে আমরা বেরিয়ে পড়বো। চলো, আজকে কিন্তু লাস্ট এই হোটেলে থাকা। আর লাচুংকেও টাটা বাই বাই করে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আজকে। তো এখন যাচ্ছি কাটাও। কালকে গেছিলাম 0 পয়েন্ট, কালকে আরও তাড়াতাড়ি আমরা বেরিয়েছিলাম। আজকে একটু লেট হয়ে গেল, কালকে 6:30 নাগাদ বেরিয়েছিলাম। তো কালকে যেখানে গেছিলাম সেটা অনেকটাই দূর ছিল, 53 কিলোমিটার ছিল। এখান থেকে কাটাও মোটামুটি 30 কিলোমিটারের মতো রাস্তা। দেখো বরফটা কিন্তু আরও পড়েছে, কালকে এতটা বরফ ছিল না। কালকে যেখানে গেছিলাম 0 পয়েন্ট কিন্তু 15,300 ফিট উঁচুতে রয়েছে, অনেকটাই উঁচু। দেখো কালকে কিন্তু এই দৃশ্যটা দেখা যাচ্ছিল না, পুরো বরফ লাগছে, দারুণ লাগছে। ওয়েদার একটু ক্লিয়ার রয়েছে কালকের থেকে। জিনিসটা মানে এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। তবে এইটা হচ্ছে লাচুং শহর। তো ওখানে আমরা আরেকটু উপরে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো লাচুং শহরটাকে। ও ভাই সাহাব, ভাই সাহাব, এই জায়গাটা দেখো, দারুণ দারুণ দারুণ। এই যে এটা হচ্ছে লাচুং শহর, নিচে দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ যেটা, সেটাই হচ্ছে লাচুং শহর। আর এখানে যে দৃশ্যটা, এই যে এই পাহাড়টা মনে হয় আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম, এইটা না, এই মাঝখানে দেখো একটা পাহাড় রয়েছে, ওটা না 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 সরি, ওটা আমরা দেখতে পাচ্ছিলাম না নিচ থেকে, আমরা উপরে উঠে এসেছি, তাই জন্য কিন্তু ওই পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি। তো দারুণ লাগছে, দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। কাটাও বেশ সুন্দর। আর ইয়াংথং ভ্যালি থেকে যখন তোমরা 0 পয়েন্টে যাবে তখনও কিন্তু বেশ দারুণ লাগবে। পারমিট দেখাতে হবে। তো এখানে এখানে কিন্তু পুরো কাটাও পর্যন্ত যেতে দেয় না, কাটাও অনেকটা আগেই কিন্তু আমাদের আটকে দেবে। তো সেখান থেকে আর কিন্তু আমরা যেতে পারবো না। এখান থেকে তো দারুণ লাগছে রে ভাই। ও হো হো হো, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটু দাঁড়াবো। এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে লোহার ব্রিজ, এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানে রয়েছে একটা লোহার ব্রিজ। তো ওই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা এলাম। এটা কিন্তু পুরো লাচুং শহর। আর এই যে ওয়াটারফলস, এটা কি সেই ওয়াটারফলস রে কালকে যেটা ছবি তুলেছিলাম? অন্য ওয়াটারফলস না? দারুণ দারুণ। আর এই পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না নিচ থেকে, কারণ আমাদের পিছনের দিকে পড়ে গেছিলো। ওহ দারুণ। চলো তাহলে আবার যাওয়া যাক।
দেখো ওয়াটারফলসটা, এখন আরো দারুণ লাগছে ওয়াটারফলসটাকে। এই যে ওয়াটারফল, এই পর্যন্তই আমরা যেতে পারবো মনে হয়, আর যেতে পারবো না। এটা হচ্ছে খান্ডা ফলস, খান্ডা। দেখো কতটা দারুণ লাগছে। সো গাইজ আমরা কিন্তু এসে গেছি কাটাও। তো কাটাওতে বরফ নেই, একটু উপরে গেলে বরফ পাওয়া যেত, কিন্তু এর উপরে আর যেতে দেবে না। ওয়াটারফলস পর্যন্তই কিন্তু আমরা আসতে পেরেছি। এই ওয়াটারফলসটার নাম কিন্তু তোমরা মনে রেখো, খান্ডা ফলস। তো এই পর্যন্ত কিন্তু তোমরা আসতে পারবে, এর উপরে কিন্তু যাওয়ার সাহসও করো না, তাহলে কিন্তু হতে পারে বিরাট টাকার চালান। চলো তাহলে দেখে নাও আশেপাশের দৃশ্যটা। ওফ, জাস্ট সিনটা দেখো, সিনটা। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এসেছি, এই একা বেঁকা রাস্তা দিয়ে কিন্তু এসেছি। আর এই জায়গাটা, এই নিচের জায়গাটা কিন্তু লাচুং শহর। দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। তো গাইজ আমরা কিন্তু এসে গেছি এখন খান্ডা ওয়াটারফলসে একদম কাছে। তো এখানে রয়েছে কিন্তু সুন্দর একটা লোহার ব্রিজ, আর এই পর্যন্ত কিন্তু তোমরা আসতে পারবে। এইটা কিন্তু দারুণ লাগছে। ওয়াটারফলসটা যদি বরফ থাকতো তাহলে ওয়াটারফলসটা সেইভাবে দেখা যেত না। দারুণ। এবারে যাবো হচ্ছে আমরা হোটেল থেকে আমরা যাব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। দেখি আজকে গ্যাংটক যেতে পারি কি না। গ্যাংটক কিন্তু 100-র উপরে কিলোমিটার। হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখানে যে ওয়েদারটা ছিল, এখানে যে ভিউটা ছিল, সেই ভিউটা কিন্তু একদম দেখা যাচ্ছে না আর, কারণ ওয়েদার ক্লিয়ার নেই, ওয়েদার একদম বেকার হয়ে গেছে আবার। এতদিন রাইড করে এইটুখানি এক্সপিরিয়েন্স হয়েছে যে সকাল সকাল পাহাড়ি এলাকায় যদি তোমরা ঘুরতে যাও তাহলে সকাল সকাল বেরিয়ে যাও, মোটামুটি 5:30, 6টা, 7টার মধ্যে। তো মোটামুটি 5:30, 6টার মধ্যে বেরিয়ে গেলে কিন্তু ওয়েদারটা দারুণ পাওয়া যায়। তো বেসিক্যালি কাটাওতে এই সময় বরফ খুব একটা দেখা যায় না। যদি শীতকালে তোমরা আসো তাহলে কিন্তু দেখতে পারবে দুপাশ দিয়ে বরফ, মাঝখান দিয়ে রোড। শীতকাল বলতে ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা আসলে বরফ দেখা যেতে পারে, কারণ কাটাও টেম্পারেচার কিন্তু এখন রয়েছে 2 থেকে 3 ডিগ্রি। কালকে যেরকম ঠান্ডা লাগছিল 0 পয়েন্টে, সেরকম ঠান্ডা কিন্তু এখানে লাগছে না আমাদের। সুন্দর লাগছে না ভাই? ছবি উঠবে জুম করে। কোনটা ভাই? ওই যে, হ্যাঁ উঠবে উঠবে। তো গাইজ একটু দাঁড়ালাম আমরা। তো এখানে রাস্তাটা দেখো, এই ঝিকঝ্যাক রাস্তাটা কিন্তু দারুণ লাগছে। আর এটাই কিন্তু সেই লাচুং শহরটা কিন্তু অমায়িক লাগছে, অসাধারণ লাগছে, দারুণ দারুণ দারুণ। কিন্তু আমরা এই দিক দিয়ে যাব, আমরা যখন গ্যাংটক যাব এই দিক দিয়ে যাব। কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব। আর এখানে দেখো এই যে লোহার ব্রিজটা, ওই লোহার ব্রিজটা কিন্তু আমাদের ক্রস করতে হবে। এই যে লোহার ব্রিজ, এই লোহার ব্রিজটা কিন্তু আমাদের ক্রস করতে হবে। আর এই যে রিভারটা যে দেখা যাচ্ছে না, যে রিভারটা আমাদের ক্রস করতে হবে, এই রিভারটার নাম কিন্তু লাচুং রিভার। তো রিভারটা কিন্তু দারুণ, মানে এতটাই স্রোত রয়েছে যে কেউ পড়ে গেলে মানে কোথায় চলে যাবে তার নাই ঠিক। তো ঠিক আছে, তাহলে আবারও আমরা রওনা দেবো এখান থেকে, কারণ আমাদের হোটেল যেতে হবে, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, দেন কিন্তু আমরা বেরোবো। গাইজ এখান থেকে একবার দেখে নাও দৃশ্যটাকে। এই যে সেই লাচুং রিভার, একদম সরু রিভার। আর এই দেখো
পুরো মেঘ জমে গেছে, কিন্তু যখন কাটাও যাচ্ছিলাম তখন কিন্তু এতটা মেঘ ছিল না, সেই জন্য কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর এখানে রয়েছে সুন্দর একটা ওয়াটারফলস, তার আওয়াজটা কিন্তু এখান থেকেও শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা, এই যে ওয়াটারফলস, ওফ দারুণ দৃশ্য। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। এখন কিন্তু একটা অন্যরকম লাগছে, দেখো হাফ মেঘ রয়েছে, তারপরে আবার পাহাড়, আবার মেঘ, একটা অন্যরকম লাগছে দেখতে। চলে এসেছি সেই ব্রিজটা কিন্তু যাওয়ার সময় তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রিজটা। পরপর দুটো ব্রিজ রয়েছে, আর যে লাচুং রিভারটা, লাচুং রিভারে আর তোদের লাচুং রিভারটাও একবার দেখিয়ে দিল, এখন ফাঁকা রয়েছে, দারুণ লাগবে। তো দেখো, এই দেখো, এটা হচ্ছে লাচুং রিভার। ও ভাই, সত্যি ভাই, ও এখানে একটুখানি রাস্তাটা খারাপ রয়েছে, তাছাড়া ওভারঅল রাস্তা কিন্তু কাটাওয়ার ভালো রাস্তা। এই দেখো এই ওয়াটারফলসটা, তো ওদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না, এতদিন দাঁড়ায়নি, তো আজকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিলাম। দারুণ লাগছে কিন্তু স্লোপিং, যে ওয়াটারফলসটা পাথরের গা বেয়ে 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 নিচে নামছে। চলো তাহলে। তো আমরা এসে গেছি হোটেলে, এবারে একটু খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো গ্যাংটকের দিকে। ওর সাথে গল্প করতে করতে হট করে ভাবছি কি এই কি হলো, ঠিক আছে ফাঁকা হয়ে গেল কেন, একটা জনবসতি ছিল কালকে চুপ করেছিল। না আমি গাড়ির জন্য করেছিলাম।